মাইক্রোওভেন এখন আমাদের বাড়ির প্রায় বাড়িতেই রয়েছে বলতে পারো। তাই মনে হলো আজ তোমাদের সঙ্গে একটা মাইক্রোওভেনে কীভাবে মাছ রান্না করা যায় সুন্দরভাবে এবং অতি অল্প সময়ে সেই রেসিপি শেয়ার করি। এর জন্য আমি একটা মাইক্রোসেভ বোলের মধ্যে সর্ষের তেল নিয়ে এরকম মাছগুলোকে তো আগের থেকেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে এরকম মাছকে সাজিয়ে দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এটা মাইক্রোওভেনের ফুল পাওয়ারে দিয়েছি 2 মিনিটের জন্য। এই 1 মিনিট হয়ে যাওয়ার পর আমি মাছ পিসগুলোকে উল্টে দিচ্ছি, এটা হচ্ছে মাছটাকে আমি ভেজে নিচ্ছি, উল্টে নিচ্ছি, আবার দিয়ে আর 1 মিনিট দেব, 2 মিনিট লাগবে মাছটা ভাজতে। দিয়ে আবার ঢেকে আবার 1 মিনিটের জন্য এটা বসিয়ে দিলাম। মাইক্রোওভেনে রান্না করতে গেলে ঢাকাটা খুব দরকার, ঢেকে ঢেকে রান্নাটা করাটা ভীষণ প্রয়োজন, না হলে ভীষণ ছিটকে নোংরা হবে। 2 মিনিট বাদে এই যে মাছ ভাজাটা হয়ে গেছে, আমি তুলে রাখছি তেল থেকে। এবার যে তেলটা রইল ওর মধ্যে, এবং প্রথমে আমি খুব বেশি তেল দিইনি কিন্তু, এবার আমি কালো জিরেটা ফোড়ন হিসাবে দিলাম। তাই কিছু কালো জিরে দিয়ে আবার 1 মিনিটের জন্য আমি এটাকে বসিয়ে দিলাম। সবই কিন্তু ফুল ইয়েতে রয়েছে, পাওয়ারে। এবার এদিকে ওটা 1 মিনিট হয়ে কালো জিরেটা ফোড়নের জন্য যে বসিয়েছি ওটা হতে থাক, ততক্ষণ এই রান্নাটার যে মশলাটা সেটা রেডি করে নিই। এই সিজনের আমি প্রথম কাঁচা আম এনেছি আজকের এই রান্নাটার জন্য। তা দেখলাম আমটা কেমন ভেতরে পাকার মতো হলুদ হলুদ হয়ে গেছে। তা আর কী করবো বলো, তাই দিয়ে রান্নাটা করতেই হবে, এনেছি যখন কিনে। পুরো হলুদ হয়ে গেছে দেখো, কিন্তু মুখে দিয়ে দেখলাম বেশ টক, যাকে বলে জম্মের টক। আর কিছু গাছের লঙ্কা পেকে গেছে, সেটাকে নিলাম। এবার মিক্সির জারে একটু রোস্টেড সাদা তিল আর লঙ্কা দিয়ে শুকনো আগে ঘুরিয়ে নিলাম, তারপরে সর্ষে দিলাম, আর কিছু ধনেপাতার ডাঁটি ছিল মোটা, সেটা দিয়ে একটু জল দিয়ে ওটা মিহি পেস্ট করে নিচ্ছি। আর এদিকে ততক্ষণে হামালদিস্তায় আমি কয়েকটা দানা রসুন একটু থেতো করে নিচ্ছি। এবার এই যে ফোড়নটা ভালো গন্ধ বেরিয়েছে, এই যে দেখেছো ঢাকনাটা যে দিয়েছিলাম ওর গায়েও কিছু ছিটেছে, এই জন্যই ঢাকনা দেওয়াটা দিয়ে রান্নাটা করা খুব প্রয়োজন। এবার ওই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম, আর ওই আমটাকে গ্রেট করে দিয়েছি, যেহেতু পাকা পাকা হয়ে গেছে তাই দেখেছো ঠিক গ্রেট করে দেওয়ার মতো। কাঁচা আম যেমন বেশ লাচ্ছা হিসেবে বেরোয়, এরকম বেরোচ্ছে না, কেমন একটা নরম হয়ে গেলে যেমন হয় সেই রকম। হ্যাঁ, ওই রকমই খেয়াল করবো, দিয়ে দিলাম। আর দিলাম রসুন থেতোটা অ্যাড করে দিলাম। এবার একটু হলুদ, নুন আর অল্প কয়েক দানা চিনি দিয়েছি। জাস্ট আমটা এত টক তো, তাই সেই টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই দিয়েছি। তোমরা না চাইলে চিনিটা স্কিপ করে যেও, তবে আমার মনে হলো চিনিটা দিলে ঠিকঠাক হবে টেস্টটা। তারপরে মিক্সির জার ধোয়া জলটা অ্যাড করলাম, দিয়ে ভালো করে মশলাটা সবের সঙ্গে মিশিয়ে একটু সর্ষের তেল দিলাম এর মধ্যে, দিয়ে এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলোকে একে একে এর মধ্যে সাজিয়ে দেব। এবার আজকে আমি এইভাবে পুরো যেভাবে আমরা ঠিক কড়াইতে রান্না করি সেইভাবেই রান্নাটা আমি করছি। তার কারণ যাতে আমরা গ্যাসের ওভেন ছাড়া যাদের বাড়িতে মাইক্রোওভেন আছে সেখানেও যে সুন্দরভাবে ঠিক ওইভাবেই রান্না করা যায়, সেই কারণে আমি এইভাবে রান্নাটা করে দেখাচ্ছি তোমাদের। এবার ওই মাছ ভেজে রাখার পর যে দেখলে প্লেটে একটু তেল জলটা ছিল সেটাও দিয়ে দিলাম, আবার উপর থেকে একটু ধনেপাতা কুচি, কটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে এবার আমি মিনিট 4 জন্য বসিয়ে দিলাম। মিনিট 4 বাদে এই দেখো রান্নাটা কমপ্লিট। অপূর্ব খেতে হয়। কাউকে তুমি যদি না বলে দাও তাহলে সে বিশ্বাসই করতে পারবে না এটা মাইক্রোওভেনে রান্না হয়েছে। এবার তোমাদের মনে প্রশ্নও আসতে পারে যে এটা যেমনভাবে আমরা টিফিন বাটিতে ভাপা করি সেরকমভাবে সব একসঙ্গে দিয়ে মেখে বসিয়ে দিলেও পারতাম মাইক্রোওভেনে। হ্যাঁ, অবশ্যই পারতাম, কিন্তু সেটা ভাপার টেস্ট হতো। কিন্তু এই যেটা রান্নাটা হয়েছে এটা ঠিক আমরা কড়াইতে রান্না করলে যেরকম টেস্ট হয় একদম অবিকল সেরকম টেস্ট হয়েছে। ওই যে বললাম প্রথমে তখন যে কাউকে তুমি যদি না বলে দাও সে বুঝতেই পারবে না এটা মাইক্রোওভেনে রান্না হয়েছে।
আর দ্বিতীয়ত দেখলে টোটাল মিনিট লাগলো, প্রথমে 2 মিনিট মাছ ভাজতে, 1 মিনিট কালো জিরে, 3 মিনিট, আর 7 মিনিটে একটা মাছ রান্না কমপ্লিট।